বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআন শরীফ থেকে সূরা আল বাকারার 111 এবং 112 নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি। আর তারা বলে, ইহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা বলছে ইহুদি নাসারা বেঈমান, যে যেটাই বলেন না কেন, তারা কিন্তু এটা বলছে যে তারা ইহুদি এবং নাসারা ছাড়া অন্য কোনো জাতি জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যে আশা। বলো তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তখন আল্লাহ তাআলা বলেছেন ইহুদিরকে এই প্রশ্নটা করার জন্য যে তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো, তোমরা যে জান্নাতি, তোমরা যে কী কারণে জান্নাতে যাবে সেই সব কারণের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কেননা ইহুদি নাসারা কিন্তু এদের অত্যন্ত বিচক্ষণ বুদ্ধি, কিন্তু এরা মিথ্যেবাদী, ফ্লপ, বাটপার, যাই বলেন না কেন। আপনারা হয়তোবা জানেন সবচেয়ে বেশি বুদ্ধিমান হচ্ছে শয়তান, এরপরের বুদ্ধিমানটাই হচ্ছে ইহুদি। এরা ভালো কোনো চিন্তা করতে পারে না। এরা অশান্তি এবং বিভিন্নভাবে হয়রানি কীভাবে করতে হয় সেটা ভালো করেই তারা জানে, এবং বর্তমান সমাজে বা দেশে বিদেশে সব জায়গায় কিন্তু ষড়যন্ত্রগুলো দেখবেন ইহুদি নাসারাদের। 112 নম্বর আয়াতে লেখা আছে, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করেছে সে সৎকর্মশীল, তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান। অর্থাৎ আমি যদি আমাকে আল্লাহর কাছে সুপর্দ করে দেই এবং সৎকর্মশীল হই, এটা সহজ ভাষায় বলতে চাইলে আমি আল্লাহর কাজগুলো করব, ইবাদতে মশগুল হব এবং আল্লাহর আদেশ নির্দেশগুলো মেনে চলব এবং সৎকর্মশীল হব। এটা আরও যদি কোলাকুলি বলি, সৎকর্মশীল বলতে আপনি যে কাজটাই করেন না কেন সেটাতে সততা রাখতে হবে। আপনি হেঁটে যাচ্ছেন, সেটাতেও সৎ চিন্তা ভাবনা আছে, সৎভাবে চলা আছে, কারো ক্ষতি কোনোভাবে যাতে না হয়। পথে যদি কোনো ধরনের কাটা বা কোনো ধরনের মানুষ অশান্তিতে পড়বে এরকম জিনিস থাকে, সেটা আপনি সরিয়ে দিবেন। এইভাবে প্রতিটা কাজেরই কিন্তু সৎকর্ম আছে, তবে তার জন্য রয়েছে আল্লাহর মহান প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। এইখানে দুঃখিতটা কিন্তু এই পৃথিবীতে বোঝানো হয়নি, এটা বোঝানো হয়েছে আখিরাতে। যখন মৃত্যুর পর তার হিসাব কিতাব করা হবে তখন তাকে দুঃখ দেওয়া হবে না, বরঞ্চ সরাসরি তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। তাই এখন থেকে আমল ঠিক করব এবং নিজেরা সৎকর্মশীল হব এবং আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করব ইনশাআল্লাহ।